আজকে আমরা যখন এই মিছিলে নিয়ে আসছি, কলকাতা পুলিশ আমাদের আটকেছে। আমরা ধিক্কার জানাই পুলিশের এই ব্যবহারকে, আয়োজনকে, যেখানে একটাও কোনো মহিলা পুলিশ নেই। আমাদেরকে যে আটকানো হচ্ছে, আটকাচ্ছে পুলিশরা কেন? আরজি করে ঘটনায় যেখানে মেয়েদের উপর নির্যাতন সামনে আসছে, তারপরেও কলকাতা পুলিশে কেন মহিলা নেই? কলকাতা পুলিশটাকে ছেলেদের আজকে আমরা এই প্রশ্ন করব। পিছনের মাইকটা বন্ধ হোক, পিছনের মাইকটা বন্ধ হোক। সকল কমরেড বন্ধু সাথী, আপনারা একটু কথা বলা বন্ধ করুন। সকল কমরেডস বন্ধু সাথী একটু কথা বলা বন্ধ করে আমার কথাটা শুনুন। এখানে 134 জারি করার কথা বলছেন। আমরা বললাম যে দেখুন, আমাদের মেয়েরা তো এখানে তো অলরেডি ব্যারিকেড ভেঙেছে, একটু শুনুন, কথা বন্ধ করুন। হবে না, এটা শো অফ হচ্ছে। সিবিআই মানে এটা কি বলে, ব্রেন ওয়াশ করছে। একটা সংগঠিত অপরাধ হয়েছে, তার জন্য সিবিআই যেটুকু করার দরকার রুটিন মাফিক ইনভেস্টিগেশন। আজকে তিনি তার পুলিশ মন্ত্রী থেকে এবং স্বাস্থ্যমন্ত্রী থেকে অন্যথায় আগামী দিনে কিন্তু তাকে হয়তো মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবে। আমরা এখানে এসেছি আরজি করের যে ঘটনা ঘটেছে, তার যারা এর সাথে যুক্ত সকল কালপিট গুলোকে খুঁজে বার করে এবং সর্বোচ্চ তাদের শাস্তি দিতে হবে, এই নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমরা অনেক শৃঙ্খলাবদ্ধ মানুষ, আমরা শৃঙ্খলার পরিচয় দেব, আমরা ডিসিপ্লিন ভাবে